হাই ফ্রেন্ডস, তোমরা দেখতেছ সেলফ স্টাডি উইথ সুনীল। তো গাইস, তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে এই ভিডিওটা দেখলে। তো দেখো ফ্রেন্ড, জীবনে তুমি যাই করো না কেন, তোমার নির্দিষ্ট যদি লক্ষ্য না থাকে না, ওই নির্দিষ্ট লক্ষ্য তুমি যদি এখনই ডিসাইড না করে থাকো, তাহলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে না। আর লক্ষ্য তোমাকে এখনই ঠিক করতে হবে। এখন যদি তুমি ঠিক করতে না পারো, তাহলে জীবনে চলার পর থেকে তুমি কোথায় গিয়ে পৌঁছাবে তুমি নিজেও জানো না। এই জন্য বলছি, তুমি যে রাস্তাতে যাচ্ছ ওই রাস্তাটা যদি তুমি না জানো, বা আমি কোথায় যাব, আমার টার্গেট যদি নেই, আমি ধরো রাস্তায় বেরিয়ে গেছি, আমি কোথায় যাব, আমি এই রাস্তায় একবার যাচ্ছি, সেই রাস্তায় একবার যাচ্ছি, সেদিকে একবার যাচ্ছি, এদিকে যাচ্ছি, আমার টার্গেটও নেই, লক্ষ্যও নেই, আমার গোলও সেট করে রাখিনি, আমি কোথায় যাব? আমি এভাবে যেতে 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 আমি তো হন্য হয়ে শুধু পথে পথে ঘুরে বেড়াবো। এরকম সিচুয়েশান তোমাদের মধ্যে যেন না আসে। তো এই জন্য তোমাদেরকে বলছি, তোমরা আগে প্রথমেই টার্গেট সেট করে নাও বা গোল সেট করে রাখো। গোল সেট করে ওই হিসাব মতোই তুমি তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য যেমন পরিশ্রম করতে হয় বা মেহনত করতে হয়, ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য তুমি পরিশ্রম করতে থাকো। তুমি দেখবে ঠিকঠাকভাবেই যদি তুমি মেহনত করো, ঠিকঠাকভাবে যদি তুমি সময় দাও, ঠিকঠাকভাবে তুমি যদি পরিশ্রম করতে থাকো, তুমি দেখবে গুটি পায়ে কখন তুমি লক্ষ্যে পৌঁছে গেছো তুমি নিজেই জানতে পারবে না। একটা কাহিনী আছে বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্রের গল্পে, তোমরা জানো, কচ্ছপ আর খরগোশের একটা কাহিনী আছে। সে কাহিনীতে বিষ্ণু শর্মা বলছেন, একটা কচ্ছপ আর একটা খরগোশ, দুজনের মধ্যে দৌড় প্রতিযোগিতার কম্পিটিশন হচ্ছে আর কি। খরগোশ বলতেছে আমি জিতে যাব, আর কচ্ছপ বলতেছে আমিও পারবো, বলে আমিও কোনো অংশে কম নেই, আমিও পারবো। এইবারে খরগোশের মানসিকতা এরকম হয়ে গেছে যে তাহলে একটা কম্পিটিশনে যখন নামছি, তাহলে এখান থেকে আমি ধরো অমুক একটা জায়গায় যাব, তারপরে সে এটা দেখে নিল যে আমি তো ওর থেকে ভালো স্পিডে দৌড়াতে পারি, আমি এরকম করে দৌড়াতে গেলে তো আমি এক্ষুনি পৌঁছে যাব। আর কচ্ছপ বলতেছে না, আমার যে কাজটাই আমি পেয়েছি ওই কাজটাই আমি আমার যত্ন সহকারে মন দিয়ে নিষ্ঠার সাথে আমি করতে থাকি। পরে কি আছে না আছে ওটা ভাববো না, আমি কি করছি না করছি ওটার উপরে আমি ফোকাসটা দেবো। ওরকমই একজন তো কচ্ছপ তো গুটি 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 পায়ে যাচ্ছে, আর খরগোশ তো পট করে দৌড়ে গেল, দৌড়ে গিয়ে একটু হেঁপে গেল, হেঁপে যাওয়ার পরে সে থামে গেল। সে ভাবলো, বলে কচ্ছপ তো গুটি গুটি পায়ে আসবে, চলো আমি একটু ঘুমিয়ে যাই। তো ব্যাস ঘুমিয়ে গেল। বট গাছের গোড়ায় যখন যেয়ে দেখে কচ্ছপ তো অলরেডি এসে হাজির হয়ে গেছে, তখন সে হার স্বীকার করে নিল। বুঝতে পারছো তো? এই জন্য কোনো অংশ বা কাউকে তুমি কখনো দুর্বলও ভাববে না। এটা সবসময় ভাববে যে তুমি হয়তো ভাববে যে আমার থেকেও কি জানে, এরকমও কোনো সময় ভাবতে যেও না। হয়তো দেখবে হয়তো তুমি হয়তো ওর থেকে বড়, তোমার থেকে একজন হয়তো ব্যক্তি আছে, ও ছোট, কিন্তু ও তোমার থেকে অনেক কিছুই জানে। তো শিক্ষাটা তুমি যেখান থেকে পারো ওখান থেকে তুমি শিক্ষাটা এনে নেবে। শিক্ষা নিয়ে তুমি তোমার লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। দেখো, জীবনে যদি তুমি কিছু করতে চাও না, তাহলে নিজে করার চেষ্টা করো, নাহলে অন্যের দেখে শিখতে থাকো। আর তুমি দেখবে তোমার টার্গেট বা গোল হিসেব অনুযায়ী যদি তুমি কাজ করতে থাকো না, তাহলে তুমি তোমার টার্গেটে বা লক্ষ্যে তুমি ঠিক পৌঁছে যাবে। দেখতে দেখতে তুমি ঠিক পৌঁছে যাবে, তুমি বুঝতেই পারবে না।